গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি কক্সবাজার থেকে ঢাকার বাস জার্নি, আর আজকের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে রাজশাহীর ট্রেন জার্নি। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ট্রেন হচ্ছে পদ্মা এক্সপ্রেস 10:45-এ, আর হচ্ছে এদিকে রয়েছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কক্সবাজার থেকে ঢাকা আসার জার্নি, আর এখন এসে পৌঁছেছি হচ্ছে কমলাপুর রেল স্টেশনে। আর আমাদের রাজশাহী যাওয়ার ট্রেন আছে 10:30-এ পদ্মা এক্সপ্রেস, আর কক্সবাজার থেকে ঢাকা আসতে সময় লাগলো 11 ঘন্টা। আর যারা কিনা বলো যে ট্রাভেল ভিডিও করা খুব ইজি, বাবা একবার করে দেখো তাহলে বুঝতে পারো। তো আজকে জার্নি করবো হচ্ছে পদ্মা এক্সপ্রেস রাজশাহী, 22:45 মানে 10:45-এ হচ্ছে ট্রেন আসে। আর এখান থেকে কিন্তু ঢাকা থেকে কমলাপুর স্টেশন থেকে কক্সবাজার যাওয়ার জন্য যে নতুন ট্রেনটা চালু হচ্ছে সেটা কিন্তু 10:30-এ, আর একটু পরেই কিন্তু চলে আসবে। আর ঘড়ির কাঁটা এখন বাজে 10টা, আর 45 মিনিটের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। আর ঢাকা থেকে যে কক্সবাজার যাওয়ার ট্রেন সেটা কিন্তু 30 মিনিটে চলে আসবে। পদ্মা এক্সপ্রেস ঢাকা থেকে 10:45-এ ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে 4:25-এ। আর মঙ্গলবার কিন্তু ট্রেনের অফ ডে থাকে, আর তাছাড়া কিন্তু সপ্তাহে প্রতিদিন ট্রেন চলে। আমাদের ট্রেন চলে এসছে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পদ্মা এক্সপ্রেস, পদ্মা সিল্ক সিটি ধূমকেতু বনলতা এক্সপ্রেস। এটা কিন্তু যখন আবার আসে তখন কিন্তু বনলতা এক্সপ্রেস হয়ে আসে। তো এভাবেই কিন্তু এখানে নাম্বারিং করা হয়। আর উপরে হচ্ছে এটা হচ্ছে 5 নাম্বার, আর পদ্মা সিল্ক সিটি ধূমকেতু বনলতা এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে। আমাদের ওখানে যেরকম B1 B2 S1 কোচ থাকে, এখানে কিন্তু বাংলায় 6, CH-এ 6, AC চেয়ার কার, আর এখানে রয়েছে চ ছ জ, এইভাবেই কিন্তু এখানে। আর আমাদের ওখানকার ইন্ডিয়ান রেলওয়েজে যেরকম অনেকটা কিন্তু নিচু থাকে প্ল্যাটফর্ম থেকে বা একদম কাছাকাছি, এটাতে কিন্তু অনেকটা উঁচু, উঠতে কিন্তু একটু অসুবিধাই হয়। তো এই হলো ঢোকার জন্য কিন্তু এরকম স্লাইডিং ডোর রয়েছে, আর এই হলো ট্রেনে তো উঠে গেছি, এবার তোমাদের ট্যুরটাও দিইনি। ট্রেনে রয়েছে লাগেজ রাখার জায়গা দুপাশে, আর নিচে কিন্তু 2/3 সিট, এইদিকে 2 আর এদিকে 3, আমাদের 3 রেশিওতে পড়েছে। এই হলো আমাদের সিট, আর এবার বসে তোমাদের সাথে শেয়ার করছি ট্রেনের। আর এখানে কিন্তু রিক্লাইনার আছে, পুশ ব্যাক সিট, আর এখানে কিন্তু বোতল হোল্ডার আছে একটা, এখানে কোনো কিছু রাখার বাস্কেট আছে, আর এখানে আছে ট্রে আছে কোনো কিছু খাওয়ার জন্য। আর রয়েছে কিন্তু এখানে চার্জিং পয়েন্ট, একটা কেবল পয়েন্ট আছে, আর সকেটও আছে। আর এখানে আছে হচ্ছে ল্যাম্প লাইট, ফ্যানের সব কিছু সুইচ, আর তার সাথে রয়েছে একটা বড় উইন্ডো। আর লেগ স্পেসও কিন্তু অনেকটাই আছে, কোনো ধরনের অসুবিধা হবে না, একদমই কমফোর্টেবল। ট্রেনে কিন্তু অনবোর্ড প্যান্ট্রি কার নেই, চাইলে আপনারা কিছু প্যাকেট জাতীয় খাবার আছে সেগুলো নিতে পারেন। সেখানে চিকেন, কাটলেট, আরও বেশ কিছু ধরনের খাবার আছে, চাইলে আপনারা সেগুলো খেতে পারেন। আর আমি যেহেতু রাত্রে খেয়ে এসেছিলাম সে কারণে কিন্তু আর কোনো খাবার নিইনি। আর এই ট্রেনের একটা জিনিস খুব ভালো লাগলো, যে এখানে কিন্তু অ্যানাউন্স করছে কখন ট্রেন ছাড়ছে, কখন কোন স্টেশনে গিয়ে ট্রেন পৌঁছাচ্ছে, যেরকমটা আমাদের বন্দে ভারতে আছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে যাত্রী সাধারণের সদয় সতর্ক দৃষ্টির অনুরোধ করা যাচ্ছে, এবং সন্দেহজনক কোনো কিছু দৃশ্যমান হলে তা তাৎক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রেল কর্মচারীকে অবহিত করুন। এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য মাঝখানে কিন্তু এরকম গেট আছে, দুদিকে গেট। আর এই হলো মিরর, আর এই হচ্ছে বেসিন, আর এই হলো বাথরুম। তো এই হলো বায়ো টয়লেট, আর ভেতরে কিন্তু রয়েছে হচ্ছে বেসিন,
তারপর এখানে রয়েছে হচ্ছে সাবান রাখার জন্য র্যাক, ছোট্ট একদম ফ্লাইটে যেরকম থাকে। আর এখানে কিন্তু লাইটের জন্য সুইচ রয়েছে, এক্সস্টেড ফ্যান। আর বাংলাদেশের কম্পালসারি একটা জিনিস এটা থাকবেই, তো একদমই বায়ো টয়লেট ফ্লাইটের মতন। তো আমাদের ট্রেন এসে পৌঁছলো এখন বিমানবন্দরে। এটাই আমাদের জার্নির ফার্স্ট হল্ট। আর ইন্ডিয়ান রেলওয়েজের প্রচুর ভিডিও তো তোমাদেরকে, ট্রেন ভিডিও তোমাদের প্রচুর দেখিয়েছি। আর এখন জার্নি করছে যে বাংলাদেশ রেলওয়েজে। এখন আমরা ক্রস করছি ঢাকা এয়ারপোর্টের সামনে দিয়ে। এই দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে এয়ারপোর্টটা, এই হচ্ছে এয়ারপোর্ট এরিয়া। বিনা টিকিটে রেল ভ্রমণ দণ্ডনীয়। রেলওয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের থার্ড স্টেশন, থার্ড হল্ট জয়দেবপুর। এখানে জাস্ট 2 মিনিটের হল্ট, এরপর আর ভিডিও করছি। ঘড়ির কাঁটার ঠিক 4:30 আমরা পৌঁছে গেছি ঢাকা থেকে রাজশাহী স্টেশনে। আর এরপরের গন্তব্য আমাদের রাজশাহী থেকে নাটোর। ঘড়ির কাঁটায় ভোর 5টা। ফাইনালি এসে পৌঁছালাম রাজশাহীতে। রাজশাহী হলো বাংলাদেশের ক্লিনেস্ট সিটি। ভিডিও করছেন নাকি ভাই? হ্যাঁ, রাজশাহী হলো বাংলাদেশের সব থেকে ক্লিনেস্ট সিটি। রাজশাহীর এই পথ ধরে সোজা পৌঁছে গেলাম নাটোরে। আর কোনো এক সময় রাজশাহী তোমাদের ঘুরে দেখাবো আমার এই ভিডিওতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।